বিশ্বের বৃহত্তম বনের কথা উঠলেই প্রথমে যে নামটি মনে আসে তা হলো অ্যামাজন বন। এই বন এত বড় যে যদি এটিকে একটি দেশ ঘোষণা করা হয় তাহলে এটি বিশ্বের নবম বৃহত্তম দেশে পরিণত হতে পারে। তাছাড়া অক্সিজেন উৎপাদনেও এই বন সবার আগে। এখানে এত গাছ আছে যে পৃথিবীর প্রায় 20% অক্সিজেন এই বন থেকে উৎপন্ন হয়। এই কারণে একে পৃথিবীর ফুসফুসও বলা হয়। তাছাড়া এই বিশাল বনে শত শত ধরনের প্রাণীও পাওয়া যায়। আজ আমরা আপনাদের সামনে এই প্রাণীদের মধ্যে কিছু বিশেষ পাখি নিয়ে আসছি। এই পাখিগুলো দেখতে এতটাই আকর্ষণীয় যে কেউ এগুলো দেখে কেবল তাদের দিকে তাকিয়ে থাকে। তাই আর দেরি না করে বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে অ্যামাজনের এই সুন্দর পাখিদের দিকে এগিয়ে যাওয়া যাক। অ্যামাজন কিংফিশার। এই অত্যন্ত সুন্দর দেখতে পাখিটি অ্যামাজন কিংফিশার নামে পরিচিত। এটি একটি মাঝারি আকারের পাখি যা দক্ষিণ মেক্সিকো থেকে উত্তর আর্জেন্টিনা পর্যন্ত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সহজেই দেখা যায়। এই অ্যামাজন কিংফিশার দেখতে অনেকটা সবুজ কিংফিশারের মতো, কিন্তু শরীরের আকারে কিছুটা বড়। এই পাখিদের দেহের দৈর্ঘ্য প্রায় 12 ইঞ্চি এবং ওজন প্রায় 100 থেকে 140 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এদের দেহের গঠন সম্পর্কে বলতে গেলে অ্যামাজন কিংফিশারের লেজ ছোট, কিন্তু এর ঠোঁট খুব শক্তিশালী এবং লম্বা। এছাড়া তাদের শরীরের রং সবুজ, কিন্তু ঘাড় এবং ডানা সাদা, যা তাদের খুব সুন্দর করে তোলে। এই পাখিদের বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের দৃষ্টিশক্তি খুব স্পষ্ট, যার কারণে তারা রঙের মধ্যে পার্থক্য করতে সক্ষম। তাছাড়া অ্যামাজন কিংফিশাররা ভালো শিকারী, সাধারণত পোকামাকড় এবং ছোট প্রাণী খায়। ক্যাপড হেরন। জলাধারের কাছাকাছি বসবাসকারী এই পাখিগুলো তাদের সুন্দর শরীর এবং অনন্য স্টাইল দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে। সাধারণত এই পৃথিবীতে 60টিরও বেশি প্রজাতির এই হেরন পাওয়া যায়, কিন্তু আজ আমরা এমন একটি হেরনের কথা বলছি যা ক্যাপড হেরন নামে পরিচিত এবং এটি অ্যামাজন রেইন ফরেস্টের বাসিন্দা। এর শরীরের সৌন্দর্য এটিকে বিশেষ করে তোলে। আসলে এই ক্যাপড হেরনের নীল রঙের ঠোঁট রয়েছে এবং মাথায় একটি কালো রঙের মুকুট পাওয়া যায়। এই মুকুটে 3টি থেকে 4টি সাদা পালক থাকে, যা এটিকে খুব রাজকীয় চেহারা দেয়। এদের ঘাড় এবং পিঠ সাদা রঙের হয় এবং ডানায় ক্রিম বা হলুদ রং দেখা যায়। এছাড়াও ক্যাপড হেরনের দেহের দৈর্ঘ্য প্রায় 1.5 থেকে 2 ফুট এবং এর দেহের ওজন প্রায় 400 থেকে 600 গ্রাম। হায়াসিন্থ ম্যাকাও। এই পাখিগুলো এত সুন্দর যে কেউ এগুলো দেখলেই আপনি তাদের দিকে আকৃষ্ট হয়ে যায়। আজ আমরা আপনাকে হায়াসিন্থ ম্যাকাও সম্পর্কে বলছি, যা তার অতুলনীয় নীল রঙের জন্য সর্বত্র বিখ্যাত। এই হায়াসিন্থ ম্যাকাওগুলো মূলত মধ্য এবং পূর্ব দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। তাদের পুরো শরীর নীল রঙের, যেখানে চোখের চারপাশের অংশ এবং ঠোঁটের পিছনের অংশ হলুদ রঙের, যার ফলে দূর থেকেও তাদের চেনা যায়। তাদের সৌন্দর্য দেখে মানুষ তাদের বাড়িতে রাখতে ভালোবাসে। এছাড়াও এই শক্তিশালী ম্যাকাওগুলো খুব বুদ্ধিমান বলে প্রমাণিত এবং খুব দ্রুত তাদের প্রভুদের সাথে বন্ধুত্ব করে। এই ম্যাকাওদের শরীরের দৈর্ঘ্য প্রায় 3 ফুট 3 ইঞ্চি এবং তাদের শরীরের ওজন প্রায় 1.5 থেকে 2 কেজি। ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। আমাদের তালিকার পরবর্তী পাখিটি হলো একটি ম্যাকাও, যা ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও নামে পরিচিত। এই ম্যাকাওগুলো মূলত অ্যামাজন রেইন ফরেস্টে বাস করে এবং সর্বদা তাদের বৃহৎ পালের মধ্যে থাকতে পছন্দ করে। নীল এবং হলুদ ম্যাকাওদের একটি শক্তিশালী ঠোঁট রয়েছে, যা দিয়ে তারা ফল, পাতা, ফুল ইত্যাদি খেয়ে পেট ভরে। যদি আমরা তাদের শরীরের কথা বলি, তাহলে তাদের শরীরের রং সামনের দিক থেকে হলুদ এবং ডানা ও শরীরের ওপরের অংশের রং নীল। তাদের সুন্দর এবং রঙিন শরীর দেখে তাদের নামকরণ করা হয়েছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। এছাড়াও এই ম্যাকাওদের মাথায় সবুজ রং থাকে এবং মুখ সাদা রঙের হয়, যা তাদের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এই নীল এবং হলুদ ম্যাকাওগুলো দেখতে এত সুন্দর যে কেউ এগুলো দেখলেই শুধু তাদের দিকে তাকিয়ে থাকে। এছাড়াও বলা হয় যে যখন এই ম্যাকাওগুলো উত্তেজিত হয় তখন তাদের মুখও গোলাপি হতে শুরু করে। কি একটা মজার ব্যাপার, তাই না? গোল্ডেন হেডেড ম্যানাকিন। আপনি নিশ্চয়ই আপনার জীবনে অনেক সুন্দর পাখি দেখেছেন, কিন্তু গোল্ডেন হেডেড ম্যানাকিন দেখা আপনার জন্য একটি নতুন অভিজ্ঞতা হতে চলেছে, কারণ এই পাখিটি দেখতে এতটাই আলাদা এবং সুন্দর যে এর থেকে চোখ সরানো কঠিন। এটি মধ্য ও দক্ষিণ আমেরিকায় পাওয়া একটি ছোট প্যারাসিন পাখি, যার দেহের দৈর্ঘ্য মাত্র 3 থেকে 3.5 ইঞ্চি, কিন্তু এটি তার কালো এবং সোনালী রঙের জন্য সকলের মধ্যে একটি অনন্য পরিচয় স্থাপন করেছে। এই পাখির পুরো শরীর কালো, কিন্তু মাথার রং সোনালী, যার কারণে এর নামকরণ করা হয়েছে গোল্ডেন হেডেড ম্যানাকিন, যা এর চেহারাকে আরো শীতল করে তোলে। এই পাখিদের মধ্যে স্ত্রী পাখিটি প্রায় পুরুষ পাখির আশেপাশে দেখা যায়, যেখানে পুরুষ পাখিটি স্ত্রী পাখিকে আকর্ষণ করার জন্য নিজেকে প্রদর্শন করে। বনের মধ্যে এই গোল্ডেন হেডেড ম্যানাকিনগুলো খুঁজে পাওয়া সহজ কাজ নয়, কারণ তারা প্রায় ঘন ফলের গাছের আশেপাশে ঘুরে বেড়ায়, তাই অতি সহজে দেখা যায় না।
হার্পি ঈগল। হার্পি ঈগল নামটি উঠলেই চোখের সামনে একটি হিংস্র শিকারী পাখির ঝাপসা ছবি ভেসে ওঠে, কারণ এই পাখির স্বভাব এতটাই আক্রমণাত্মক যে এর শিকাররা এটি দেখা মাত্রই পালিয়ে যেতে শুরু করে। এ কারণে হার্পি ঈগলকে সমস্ত ঈগলের মধ্যে সবচেয়ে বিপজ্জনক শিকারী পাখি হিসেবে বিবেচনা করা হয়। যদি আমরা অ্যামাজন বনের কথা বলি তাহলে এটি এই বনের সবচেয়ে বিপজ্জনক পাখিদের মধ্যে একটি। তবে যে জিনিসটি এটিকে সুন্দর করে তোলে তা হলো এর মাথার পালকের মুকুট, যা দেখতে মুকুটের মতো এবং এটিকে একটি রাজকীয় চেহারা দেয়। যখন এই ঈগল নিজের চারপাশে কোনো বিপদ দেখতে পায় তখন এই ডানাগুলো উপরে তুলে নেয়। হার্পি ঈগলদের শরীরের দৈর্ঘ্য প্রায় 3 থেকে 4 ফুট, যেখানে তাদের শরীরের ওজন 5 থেকে 9 কিলোগ্রাম পর্যন্ত। এছাড়া এটিও এই পাখিদের একটি বিশেষত্ব, এই 5 থেকে 7 ফুট ডানা ছড়িয়ে ঘন্টায় প্রায় 80 কিলোমিটার বেগে উঠতে সক্ষম। হামিংবার্ড। এতে অবাক হওয়ার মতো কিছু নেই যে হামিংবার্ডের নামটি অ্যামাজন রেইন ফরেস্টের সবচেয়ে সুন্দর পাখিদের মধ্যে অন্তর্ভুক্ত, কারণ এই ছোট পাখিটি এত সুন্দর যে এর এক ঝলকেই যে কাউকে আকর্ষণ করার জন্য যথেষ্ট। এই পৃথিবীতে 320টিরও বেশি প্রজাতির হামিংবার্ড পাওয়া যায়, কিন্তু আজ আমরা যার কথা বলছি সে রুবি থ্রোটেড হামিংবার্ড নামে পরিচিত। এই পাখিদের দেহের আকার মাত্র 3 থেকে 4 ইঞ্চি লম্বা, শরীরের ওজন মাত্র 2 থেকে 5 গ্রাম, কিন্তু এত ছোট শরীর হওয়া সত্ত্বেও তাদের শরীরে এমন অনেক বিশেষত্ব পাওয়া যায় যা সবাইকে অবাক করে দেয়। প্রথমত, হামিংবার্ড মাত্র 1 সেকেন্ডের মধ্যে প্রায় 53 বার দানা ঝাপটাতে পারে। অন্যদিকে এই ছোট পাখিদের আরেক বিশেষ বৈশিষ্ট্য হলো তারা পেছনের দিকে এবং সামনের দিকে উঠতে সক্ষম। তাছাড়া এই হামিংবার্ডটি উঠতে এতটাই দক্ষ যে আবহাওয়া পরিবর্তনের সময় এটি দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে দ্বিধা করে না। হামিংবার্ডগুলোর পা খুব ছোট, যার কারণে তাদের সঠিকভাবে হাঁটা চলা এবং লাফ দিতে অসুবিধা হয়। এই পাখিগুলো মধ্য ও দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্টে পাওয়া যায়, যার রঙিন শরীরের জন্য তারা সারা বিশ্বে বিখ্যাত। টোকান। টোকানের শরীরের রং কালো হলেও এর ঘাড়ে সাদা রং দেখা যায়, কিন্তু তাদের সৌন্দর্য বৃদ্ধি করে এমন একটি জিনিস হলো তাদের লম্বা ঠোঁট, যার রং লাল, হলুদ আর কমলা দেখা যায়। আপনি এটা জেনে অবাক হতে পারেন তাদের ঠোঁট প্রায় 8 ইঞ্চি লম্বা, যদিও তাদের ঠোঁট এত বড় কিন্তু ভেতর থেকে ফাঁপা, যার কারণে তারা এটি খননের জন্য ব্যবহার করে না। এই পাখিদের দেহের দৈর্ঘ্য প্রায় 2 ফুট এবং ওজন প্রায় 600 গ্রাম। এছাড়াও এটি বিশ্বের সবচেয়ে কোলাহলপূর্ণ পাখিদের মধ্যে একটি। যখন তারা তাদের উচ্চ কণ্ঠে গান গায় তখন মনে হয় যেন একটি ব্যাঙ ডাকছে। কিছু প্রজাতির টোকান পাখি ঘেউ ঘেউ থেকে শুরু করে গর্জনের মতো শব্দ করতে সক্ষম। কিং ভালচার। আজকের ভিডিওর শেষ প্রান্তে যে পাখির নাম আসছে সে তার হিংস্র মনোভাবের পাশাপাশি রঙিন স্টাইলের জন্য পরিচিত। এর রঙিন দেহ দেখে এটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর শকুনদের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। এই পাখিটি সাধারণত মধ্য এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলে পাওয়া যায়। কিং ভালচারের দেহ প্রধানত সাদা রঙের হয়, লেজ এবং ডানায় কালো রং দেখা যায়। এছাড়া তাদের গলায় লাল, কমলা এবং হলুদ রং রয়েছে, যা তাদের অন্যান্য শকুনদের থেকে আলাদা করে তোলে। এই কিং ভালচারগুলো খুব ভালো শিকারী। এরা প্রায়ই তাদের শিকারের খোঁজে আকাশের উঁচুতে উড়ে বেড়ায় এবং শিকারীকে দেখতে পাওয়া মাত্রই তার উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের কেবল তীক্ষ্ণ দৃষ্টিশক্তি নয়, তাদের ঘ্রাণ শক্তিও খুব ভালো, যা তাদের শিকার সম্পর্কে তথ্য প্রদান করে। এই ছিল সেই বিশেষ পাখি যাদের অ্যামাজন বনে পাওয়া যায় এবং তাদের সৌন্দর্য দিয়ে বনের সৌন্দর্য বৃদ্ধি করে। যাই হোক, এই পাখিগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কমেন্ট করে আমাদের জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং এই ধরনের ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।